মোটামুটি অনেক আইটেমের মাংসই আপনাদের সাথে রান্না করা শেয়ার করেছি, কিন্তু আমি পাখির মাংস কখনো শেয়ার করিনি। আজকে আমি একদম অন্যরকমভাবে, একদম ভিন্ন স্বাদে, ভিন্ন স্টাইলে পাখির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদম ইজিলি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার পর আপনারা কিন্তু অন্য যে কোনো মাংসের স্বাদকে ভুলে যাবেন। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মাংসটা রান্না করতে কিন্তু বাড়তি কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এভাবেই খেতে এটা অসম্ভব মজা হয়েছিল। আর এখানে তো কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স থাকবে, তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই মাংসগুলো রান্না করবেন। প্রথমে আমি এখানে একটা বক পাখির মাংস নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পাখির মাংস এখানে ইউজ করতে পারেন। আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা কিন্তু আমি এই একটা বক পাখির মাংস অনুযায়ী আমি কিন্তু অ্যাড করব। আর এখানে আমি যদি ওজন বলতে যাই, সেক্ষেত্রে এখানে মোটামুটি 400 গ্রামের মতো মাংস হবে আছে। আর প্রতিটি ইনগ্রিডিয়েন্টস এই অনুযায়ী অ্যাড করব। তো এখানে কিন্তু আমি এটা আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করলাম। তো এখানে আমি আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ, রসুনের পেস্ট নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া নিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ, সাথে অ্যাড করে দিয়েছি কতগুলো গরম মশলা গোটা এখানে ইউজ করলাম। তো এখানে আমি দারুচিনি নিয়েছি বড় সাইজের 2 টুকরো, আর এখানে এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4টি, সাথে আমি গোলমরিচটা এখানে পেস্ট ব্যবহার করেছি। তো মোটামুটি 1 চা চামচ পরিমাণ নিয়েছি। 3টি কাঁচামরিচ অ্যাড করলাম, সাথে কতগুলো রসুন কলি ব্যবহার করেছি মোটামুটি 5 থেকে 6টি। এরপর এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি, 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অ্যাড করেছি 1.5 চা চামচ পরিমাণ। এখন এই ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি আরও অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটি আলু আমি কেটে নিয়েছি। যেভাবেই কিন্তু আমরা গরুর মাংসের সাথে আলু কেটে ব্যবহার করি সেভাবেই আমি দিয়েছি। আর এই পাখির মাংসটাও কিন্তু অনেক সময় ধরে সেদ্ধ করতে হয়। এরপর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব, সেজন্য মোটামুটি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু এই রান্নাটা করার সময় সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা টেস্ট আসবে। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এরপর আমি এটা মাখার পর মনে হচ্ছে আরও কিছুটা তেল লাগবে, মোটামুটি আরও 1 চা চামচের মতো এখানে আমি তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো করে মাখানোর পর হাতটা ধুয়ে সামান্য পানি অ্যাড করেছি। যেহেতু আমি এটা প্রেসার কুকারে রান্না করব, আর এখানে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন হয় না। প্রেসার কুকারে রান্না করলে যতটুকু পানি অ্যাড করবেন ততটুকুই কিন্তু থেকে যাবে। এখানে কিন্তু কোনোরকম পানিটা টান হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, আর চামচ দিয়ে একবার মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা অফ করে দিচ্ছি। যেহেতু এখানে অল্প মাংস, সেজন্য আমি ছোট্ট একটা প্রেসার কুকার এটা বসিয়ে দিয়েছি। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি, আর 3টা সিটি দেওয়া পর্যন্ত এটা রেখে দেব। 3টা সিটি দিলেই কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন 3টা সিটি দেওয়ার পর কিন্তু আমি এটা ঠান্ডা হয়ে গেছে। এখন মুখটা অন করে দিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবে একবার বাসায় ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটার টেস্ট একদম অন্য লেভেলে চলে যাবে। অবশ্যই কিন্তু এই রান্নাটা করার সময় আপনারা সরিষার তেল অ্যাড করবেন। এই একই প্রসেসে কিন্তু আপনারা হাঁসের মাংস কিংবা কোয়েল পাখির মাংস, কবুতরের মাংস রান্না করতে পারেন। খেতে অসম্ভব মজা হবে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে বাড়তি কোনো রকম মশলা ব্যবহার করিনি। আমি যেটুকু মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। আর এইভাবেই কিন্তু এই মাংসটি রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটাই প্রশংসা পেয়েছি। এখানে আপনাদের জন্য আরও একটা টিপস, আপনারা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করেছি এমনটা আপনাদের করতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। সম্পূর্ণ মশলা দিয়ে এবার কষিয়ে নেবেন 8 থেকে 10 মিনিটের মতো। এরপর কিন্তু গরম পানি দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন।